দর্শক, রাজধানীর কাকরাইলে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাব্বি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের এখনকার অবস্থা আমাদের জানাবেন। জি ধন্যবাদ মিথিলা। আপনি জানেন যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনি ঠিক দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কাকরাইল মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এখন পর্যন্ত বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে উত্তাল হয়ে আছে এই কাকরাইল মোড়, এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া, তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে তাদের সমস্ত ধরনের শিক্ষা কার্যক্রম কিন্তু আসলে বন্ধ ঘোষণা করেছে। তো একটু আগে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমের মুখোমুখি হয়, এবং গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসন কিন্তু জানায় যে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের আলোচনা হওয়ার যে সবুজ সংকেত সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। ফলে শিক্ষার্থী বা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তারা বারবার বলছে যে তাদের আসলে এই যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া আসলে কিন্তু অন্তর্বর্তী সরকার মেনে নেবে কিনা সেই সংশয় কিন্তু থেকে যাচ্ছে। পাশাপাশি আপনি জানেন গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী কিন্তু আসলে যে শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করে সেই কর্মসূচিতে হামলা চালানো হয়। এই হামলাকে কেন্দ্র করে কিন্তু তাদের জড়িত থাকার যারা পুলিশ যাদেরকে হামলা চালিয়েছে এই হামলাকারীদের আসলে চিহ্নিত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ অবস্থা। মিথিলা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।